আসসালামু আলাইকুম। ডাক্তার মাসুদ বলছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শীতকালে অ্যাজমা রোগীদের জন্য একটা বিশেষ পরামর্শ আমরা দিয়ে থাকি যে, শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য রাতে কেউ প্রেফার করেন যে তারা কম্বল ব্যবহার করবেন। আবার কেউ প্রেফার করেন যে তারা লেপ ইউজ করবেন। তো এখন কোনটা কারা ব্যবহার করবেন? তো যাদের আসলে অ্যালার্জিজনিত সমস্যা আছে, যাদের ডাস্ট অ্যালার্জি আছে বা যাদের অ্যাটোপি আছে, যাদের জন্ম থেকেই অ্যালার্জিগত জটিলতা আছে, যাদের অ্যাজমা আছে, হ্যাঁ? তো এই ধরনের রোগীদেরকে আমরা সাধারণত কম্বলটা ব্যবহার করতে নিষেধ করি। কারণ কম্বলের মধ্যে জীবাণু, ধুলাবালি এগুলো জমে থাকার সম্ভাবনা সবথেকে বেশি এবং রাত্রে যখন এটা ব্যবহার করা হয় তো এইটার প্রভাবে কিন্তু আসলে তার কাশি, সর্দি বা অ্যালার্জিক অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যেতে পারে। তাই তাদেরকে আমরা কম্বল ব্যবহার করাটা আসলে নিরুৎসাহিত করি। তারা যদি পারেন ল্যাপ ব্যবহার করবেন। আর আরেকটা ব্যাপার, আরেকটা কাপড় শীতের ক্ষেত্রে আমরা বলি যে উলের তৈরি যে কোনো কাপড় তাদেরকে আমরা একটু ব্যবহার করতে নিষেধ করি। কারণ এই উলের কাপড়, কম্বল এইগুলাতে আসলে ধুলাবালি জমার সম্ভাবনা বেশি থাকে এবং এটাতে অ্যালার্জিক প্রতিক্রিয়াটা বেশি দেখতে পাওয়া যায়। এই জন্য যাদের অ্যালার্জি আছে তারা এটা না পরে যদি উল বাদে অন্য কোনো কাপড়ের সোয়েটার এবং ল্যাপ যদি ব্যবহার করেন তাহলে আশা করি তাদের শীতকালে অ্যালার্জিক যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো থেকে অনেকাংশেই ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।